হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখতেই পারতেছি ডায়মন্ড ড্রপ পাখি। এটি কিন্তু খুব জনপ্রিয়। এটি কিন্তু কবুতরের মতনই, দেখছেন কিভাবে খাবারটা ওনারা খাচ্ছে। তো এই কবুতরের মতনই যে পাখিগুলো, এগুলো কিন্তু কবুতরের মতনই আপনার খাওয়া যায় এবং আপনার কবুতরের মতো সুন্দরভাবে পালা যায়। এটি ব্যবসার জন্য লাভজনকই। এটিও কবুতরের মতনই বাচ্চা দেয় দুটো করে। আর এটি কিন্তু ডায়মন্ড ড্রপ, এটা অস্ট্রেলিয়ান স্থানীয় ছোট আকারের কবুতর প্রজাতির একটি। এদের ডানার উপরে সাদা রঙের ছোট ছোট ছোপ, যা দেখতে অনেকটা হীরার মতো দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন যে হীরার যে চারপাশে যে রেক্টাঙ্গুলগুলো থাকে, তার মাঝখানে যে সাদা দাগ, সেই সাদা দাগের মতো থাকে। আর এরা সবসময় জোড়া হয়ে থাকার চেষ্টা করে। এরা প্রাণপ্রিয়, একে অপরকে খুবই ভালোবাসে। দেখেনি আসলে কিভাবে একে অপরকে ছেড়ে যাবে না। যখন খেতে যাবে তখন দুজন একসঙ্গে যাবে, এবং যখন এক জায়গায় থাকবে সবসময় এরকম জোড়া বেঁধে এক জায়গায় থাকবে। এদের আসলে এই পাখিগুলা দেখা খুবই বিরল। এটা বাংলাদেশে এরকমভাবে দেখা যায় না। তবে ডায়মন্ড ড্রপ আকারে বেশ একটি মার্জিত দেখতে। এটা কিন্তু সুন্দর, একদম এক কথায় অপরূপ আর কি। আর এদের পুরুষ এবং স্ত্রী ডায়মন্ড ড্রপ দেখা যায় একে অপরের পণ্যে, যেটা বললাম। চোখের চারপাশে কিন্তু লাল বলাইটি সাধারণত বেশি উজ্জ্বল এবং বড় হয়। এখন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে এটি উজ্জ্বল মনে হচ্ছে আপনার বডির থেকে। এই ওর যে চোখটা আছে, চোখটা কিন্তু উজ্জ্বল। দেখুন, যখন একদিকে যাবে, একজন একদিকে গেলেই পারে দুইজন তিনজন একই টাইমে একই জায়গায় চলে যাচ্ছে। আর দেখতেও অসুন্দর, দেখেন মাঝে মাঝে কিন্তু ফুলে উঠতেছে, কি আশ্চর্য। আর দেখতে একদম কবুতরের মতনই, কিন্তু আসলে কবুতর না, এটি ডায়মন্ড ড্রপ এক ধরনের পাখি। আর এরা সবসময় বেশিরভাগ খাবার খায়, এই জন্য এদের বডি বা ফিটনেস, এদের পেটটা সবসময় ফোলা থাকে। দেখুন, আমাকে দেখে আরও সামনের দিকে আসতেছে। আর এদের ঠোঁটগুলো অনেক লম্বা এবং সুচালু এবং বাঁকা হয়ে থাকে। আর বন্যা অবস্থায় এদের সাধারণত জোড়ায় বা ছোট দল ধরে ঘুরে বেড়ায়। এরা যেখানেই যাবে একটা দল সৃষ্টি করবে এবং সেখানে গিয়ে এরা কিন্তু থাকবে। আর এদের যে আচরণ আসলে বন্ধুত্বর থেকেও বেশি। যেমন এর আগে আমি বললাম যে লাভবার্ড যেমন যেভাবে থাকে, তার থেকে আরও গভীরভাবে এরা কিন্তু সম্পর্ক স্থাপন করে। আর ডায়মন্ড ড্রপ সাধারণত উপযুক্ত পরিবেশে সহজেই প্রজনন করে। প্রজননের জন্য খাঁচার একটি ছোট্ট আকারের বাসায় স্থাপন করতে হয়। স্ত্রী পাখি সাধারণত দুটি সাদা ডিম, কবুতরের মতো, এবং পুরুষ স্ত্রী উভয় পাখি ডিমে তা দেয়। ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় 13 থেকে 14 দিন সময় লাগে। বাচ্চারা দ্রুত বড় হয় এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে উঠতে সক্ষম হয়। প্রয়োজনে তাদের পর্যাপ্ত খাবার ও শক্তি পরিবেশিত নিশ্চিত করতে হয়। কারণ আপনার কবুতর তো 19 থেকে 21 দিনের মধ্যে ডিম পারে। এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে বাচ্চা ফুটাইতে পারে। তার মানে এদের প্রজনন ক্ষমতা আরও বেশি এবং লাভজনক ব্যবসার জন্য। এদের সিলভার কালারের জন্য পাওয়া যায় হালকা ধূসর রঙের পালক, হোয়াইট সম্পূর্ণ সাদা রঙের পালক, ইয়েলো হালকা হলুদ রঙের পালক, ব্লেড লালচে বাদামি রঙের পালক, এগুলো কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, এগুলো আপনারা পালন করতে পারলে লাভজনক আছে। আপনারা পালন করে খেতে পারবেন, প্লাস ব্যবসার বা অন্যজনের কাছে বেশি লাভবান হতে পারবেন। তো এটি একটি উদ্যোক্তা নিয়েই আমি কাজ করতেছি। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ তৈরি হয়। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।